উমর ফারুক বলতে, রাখাল ভাই চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে, আমি তওবা করি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। রাখাল বলতেছে, তুমি কি মানুষ? এ জোরে কান, কি মানুষ? আপনার বলেন তো হযরত উমর কি মূর্খ? এ জোরে কান, মূর্খ? উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলাম? রাখাল বলতে, সাওয়ার ব্যাপারে যারা সতর্ক হয় না তারা দুনিয়ার সব চাইতে বড় মূর্খ। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হতে। আপনার বলেন তো এরা আলেম না মূর্খ? মূর্খ। এরকম এক মূর্খ একজন আলেম নিয়ে আজকে ফেসবুক গরম করতেছে। এক মূর্খ, যে মূর্খ কইছে আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। আপনারা বলেন তো এটা তাওহীদ না শিরক? শিরক। তাহলে শিরকের গান গায় আর সেই শালা মূর্খ আলেমের ভুল ধরতেছে, তা আবার কেস করবার চাই। জোরে কর কথা, এ কথা কর না গে। চাওয়ার ব্যাপারে তুমি সতর্ক হও না, তুমি হলো বড় মূর্খ। তুই তওবা কেমনে করবা? আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক কান্দে আর বলে, রাখাল ভাই আসলেই আমি মূর্খ, এখন তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল উমরকে তওবা পড়াচ্ছেন। আপনারাও সবাই আমার সঙ্গে পড়েন, আপত্তি আছে? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। আগে বলেছিল রাখাল ভাই উটের এক পেয়ালা দুধ দাও, এবার তওবা করার পরে বলতেছে আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসতেছো কারণ কি? রাখাল বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিকি, আপনারা বলেন তো কাফের ভালো না মুনাফিক ভালো? আমি এখানে আসার পরে আমার এই ভাই আমাকে বলতে, হুজুর কাফের ভালো না মুনাফিক ভালো? আরে কাফের জাহান্নামের উপরে থাকবি রে, আর মুনাফিক থাকলে তলে। কাফেররা যে পেশাব পায়খানা করবি না, মুনাফিক তলে থেকে সেটা খাবি। কাফের পেশাব পায়খানা মুনাফিকের খাদ্য হবে। মুনাফিক কারা? আল্লাহ রাসূল বললেন, মুসলমানের ভিতরেই মুনাফিকের জন্ম হবে। একদল কোরআনের মাহফিল করবার চাবি, আর এক দল এসে বাধা দিবি। যারা বাধা দিবি এরা নামে মুসলমান, কামে মুনাফিক। জোরে করার কথা ঠিক না? হায় হায় হায়, সব মাহফিলের জন্য অনুমতি লিবার গেছে। কারণ মাহফিলের অনুমতি চাওয়াটাই তো কার মাহফিল? দুনিয়া কার? আল্লাহ। তাহলে অনুমতি লাগবে কার? আল্লাহ। দুনিয়ার কোন মানুষের কাছে যদি অনুমতি নিবার চান, আর সে যদি বলে দেওয়া গেল না, বলার সাথে সাথে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। আল্লাহর কোরআনের মাহফিলের অনুমতি তুই না দেওয়ার কে? আল্লাহ কোরআনে বললেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফআলুন। তোমার মুখের সাথে অন্তরের মিল নেই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল কইলা কেন? তুমি যখন আমাকে রাখাল বলেছো, তাহলে তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ রাখালের কাছে কেউ চাইলেও আল্লাহর হস্তে রাখাল দিবার পারবে? জোরে বলেন, পারবে? যার প্রমাণ আমি নিজে অনেক মাহফিলে বলেছি, আমি নিজেই তার প্রমাণ। কেবল টেস্ট থেকে নামছি, এক লোক দৌড়ে এসে 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। টাকা চকচকা পকেটের মধ্যে ছুঁয়ে বললাম, কি দোয়া? বলে, আমার বইয়ের পেটে বাচ্চা আছে হুজুর, আল্লাহ যেন একটা পুত্র দেয়। তখন পকেট থেকে 200 টাকা বের করে, আমার কথাই তো বলতেছি, 200 টাকা বের করে দিলাম। হুজুর দোয়া চাইছি, টাকা চাইনি তো। আমি বললাম, পাগলা, আমি নিজেই 3 মেয়ের বাপ, আমি 3টা মেয়ের বাপ নিজেই হচ্ছি রে। আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হতো, তাহলে আমাকে একটা দিত আল্লাহ। তা আমার বইয়েরটাই যদি পুত্র না হয়, তোর বইটা হবে তোর কয়, হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার না আমাকে দেন। পরে যে 100 টাকা দিছি মারতেছে, দৌড় খপ করে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে, দ্বিতীয় বক্তার কাছে যাবো। পরে বেটা চলে আসে।
যার বেটা চলেছে তার কাছেই যে দোয়া চাইতে হয়, তাহলে দ্বিতীয় বক্তার কাছে যাব। আমি কইলাম কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারের কাছে না, পাওয়ার যদি চাও কেবল মাত্র কার কাছে চাও? আপনাদেরকে ইসমাইল ভাই ব্যাখ্যা করে শোনালো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রাখাল বলতে পথিক, সত্যি যদি উঠের এক পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি কষ্ট করে যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, পথিক তুমি হজরত উমরকে চেনো? সোনাল্লাহ খান। রাখাল হজরত উমরকে বলতে, পথিক তুমি কি হজরত উমরকে চিনো? যদি হজরত উমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। উমর ফারুক বলে, ভাই কি বেসাইজা কথা বললাম? রাখাল বলে, পথিক রে, উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের এক পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এই বুড়া বয়সীকে তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2 টাকা দিব, আর তুমি গোপনে উঠে এক পেয়ালা দুধ দিবা। ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলতেছে আমার মধ্যে, উমর ফারুক বলতেছে আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল চিল্লায় বলে, পথিক পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে তাহলে একটা বিশ্বাস যদি যুবকেরা করে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। ওই রাত গভীর হলে মোবাইলে ফেসবুকে খারাপ ছবি দেখতেছে, আর চারিদিকে খেয়াল করতেছে আব্বা আম্মা তো ঘুমাচ্ছে রে, জানলা দরজা বন্ধ আছে, দেখবি কে রে? সকালে 2 জন গল্প মারতেছে, তুই কয়টা মারছু? আমি 1 মুড়ি মারছি। ভাই তুই কয়টা? আমি 3 মুড়ি খালি দিয়েছি, সেকেন্ডের ওপর। দেখেন না আপনার মারা, দেখেননি? দেখেননি মারা, দেখেননি? কীভাবে মারলি? কেউ দেখেনি, জানলা দরজা বন্ধ করে মারছি রে, দেখবি কে? আজকে বাংলাদেশের মুসলমানের যদি বিশ্বাস থাকতো, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এক বিশ্বাসে গোটা বাংলাদেশ সোনার বাংলা হয়ে যেত। জোরে কারো কথা ঠিক কিনা? কিন্তু চারিদিকে তাকায়, পুলিশ আছে না র্যাব আছে, সব আজরাইল ধরার ভয় করে না, পুলিশ ধরার চিন্তা করে। জোরে কথা কান না। সঙ্গে সঙ্গে হযরত উমর ফারুক মারছে দৌড়, এক দৌড় দিয়া পাহাড়ের পাদদেশে 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআনের সমাজ যখন দুনিয়াতে চালু থাকে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখে। এই বিশ্বাস তখন মানুষের কলিজার মধ্যে এসে যায়, কেউ না দেখলেও কে দেখে। তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের সমাজ চালু হওয়ার কারণে রাখাল, একবার করেন, তোমার কোরআনের সমাজ চালু হওয়ার কারণে রাখাল, কেউ না দেখলেও কে দেখতেছে? জোরে খান, কে দেখতেছে? ওমর ফারুক কান্দার বলে, আল্লাহ আমি এতক্ষণ রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পাই। এখন বলেন, কোরআন শোনা আর কোরআন দেখা দুইটা কি এক? কোরআন শোনা কি আবু জেহেল, আর কোরআন দেখা কি আবু বকর। আবু বকরের কাছে গেলে শুধু কোরআন শোনা যাবে না, কোরআনকে বাস্তব আমলের মধ্যে দেখা যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর আবু জেহেলের কাছে গেলে এত সুন্দর কোরআনের বাণী রে, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি রে, কে রে শালা আমল কর। কোরআন আমল করা যাবে না ভাই, কোরআন আমল করলে আমার ভুয়া নেতাগিরি চলবি না রে। আজকে ভুয়া নেতাগিরি ঠিক রাখার কারণে আল্লাহর কোরআনের সমাজ বাংলাদেশে চালু হচ্ছে না। জোরে করে কথা কন না কেন? আজকে বাস্তবে কি আমরা শুনবো
না আল্লাহর কোরআন দেখব? সেই কোরআন দেখানোর জন্য ওমর ফারুক চোখের পানিতে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, কোনো পুলিশ লাগে না, কোনো র্যাব লাগে না। রাখাল বিশ্বাস করে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। এমন সময় রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দা কান্দো, উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার নেই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আপনারা বলেন তো, আমির হামজার একটা চাহিদা আছে না নাই? মামুনুল হকের একটা চাহিদা আছে না নাই? আল্লামা সাইদ